সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনারা আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই যে কোনো একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য একটা পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে যে কোনো একটি 12 ভোল্ট ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, আমরা একটা ডায়াগ্রাম আগে তৈরি করব। সেই মোতাবেক আমরা একটা পাওয়ার সাপ্লাই তৈরি করব। একদম প্র্যাকটিক্যাল প্লাস ডায়াগ্রাম দুইটাই আজকের ভিডিওতে রয়েছে। তো দেখুন, একটা টুপিন প্লাগ রয়েছে, এখানে রয়েছে ইনপুট 220 ভোল্ট এসি লাইন, আর উপরে একটা সুইচ কানেকশন করার জন্য আমরা একটা সুইচ ব্যবহার করব। সুইচের কিন্তু 4টা পিন, নিচে 2টা পিন, উপরে 2টা পিন, আর পাশে রয়েছে এখানে রয়েছে একটা ট্রান্সফরমার। এক সাইডে আমাদের 2টা তার, ব্ল্যাক ওয়্যার, রেড ওয়্যার, আর বিপরীত সাইডে আমাদের 3টে তার রয়েছে। ঠিক আছে, 3টে তারের ভিতরে উপরে একটা গ্রিন ওয়্যার, আর মাঝখানে ব্ল্যাক ওয়্যার, নিচে একটা গ্রিন ওয়্যার। ঠিক আছে, 3টে তার। আর তার বিপরীতে রয়েছে 2টা ডায়োড, 1N5408 6 এম্পিয়ার 2টা ডায়োড। এটা পাওয়ার সাপ্লাই বুঝে ডায়োড কম বেশি মানে ছোট বা বড় হয়। ঠিক আছে, এক সাইড সাদা ডায়োডের, আর এক সাইড কিন্তু কালো। এইরকম উপরে একটা এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন, যেটা আসলে পাওয়ার সাপ্লাই চার্জে দিলে মানে তাহলে এলইডি বাল্ব জ্বলবে। তার এক সাইড মাইনাস, আর এক সাইড একটা 1 কিলো রেজিস্টার হয়ে আসলে প্লাজের সাথে সংযোগ হয়েছে। তো 1 কিলো মানে কালার হচ্ছে রেজিস্টরের বাদামি, কালো, লাল, সোনালি। তো এখানে আমরা একটা 12 ভোল্ট ব্যাটারি অঙ্কন করেছি। এক সাইডে উপরে বি প্লাস, আর এক সাইডে কিন্তু বি মাইনাস। তো বেশি কিন্তু পার্টস দরকার হয় না, স্বাভাবিকভাবে কিছু কিছু পার্ট দরকার হয়। তো আমরা এসি লাইনের যে সুইচ মানে এসি যে টুপিন প্লাগ রয়েছে, সেই টুপিন প্লাগের একটা তার আমরা সুইচের উপরে যে কোনো একটা মানে কানেকশনের সাথে কানেকশন করব। আর মানে টুপিন প্লাগ যে আরেকটা তার রয়েছে আমাদের, সেই তারটা আমরা মানে যে বাকি যে সাইডটা রয়েছে উপরের, সেখানে আমরা কানেকশন করে দেব। তো উপরের 2টা পিনের সাথে আমরা 2টা পিন কানেকশন কিন্তু সম্পূর্ণ করলাম। এখন যে কাজটা করতে হবে, সুইচের নিচে 2টা তার রয়েছে, এই নিচের 2টা তার আমরা এই যে আমাদের ট্রান্সফরমারের যে 2টা তার রয়েছে ইনপুট মানে 2টা তার, সেই 2টা তারের যে কোনো একটা তারের সাথে আমরা যে কোনো একটা তার কানেকশন করব। তো আমি রেড কালার যে তারটা আছে সেখানে আমরা একটা তার সংযোগ করলাম, আর বি লেখা ব্ল্যাক কালার যে তারটা রয়েছে সেখানে আমরা ডায়াগ্রামের স্বার্থে আসলে সাইডে যেটা রয়েছে সেইটাই আমরা কানেকশন করে দিলাম। আপনারা 19-20 করেও দিতে পারেন, মানে উল্টে পাল্টে, তাতেও সমস্যা নেই। তো সুইচ কিন্তু কানেকশন করা কমপ্লিট। এখানে সাইডটা ঝালাই হবে এতটুকুই। ঠিক আছে, আর তার পরবর্তীতে আমাদের অন্য সাইডে যেতে হবে, আউটপুট সাইড। এখানে উপরে একটা গ্রিন ওয়্যার, মাঝখানে ব্ল্যাক ওয়্যার, আর তারপরে গ্রিন ওয়্যার রয়েছে। এখানে কিন্তু 2টা ডায়োড রয়েছে, ডায়োডের এক সাইড সাদা আর এক সাইড কালো। তো আমরা মাঝখানে যে কালো তারটা রয়েছে ট্রান্সফরমারের, সেটা সরাসরি একটু বাড়িয়ে নেব। তার পরবর্তীতে এলইডি ইন্ডিকেটর বাতির মাইনাসটার সাথে সংযোগ করে দেব। দেখতে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটরের মাইনাস তারের সাথে সংযোগ করা কমপ্লিট। এটাই কিন্তু বি মাইনাস। এখানে এই বি মাইনাসে আর কোনো আসলে কোনো কানেকশন নেই। এই বি মাইনাসে ব্যাটারি যখন লাগবে তখন এখানে একটা ক্লিপ লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু কাজ শেষ। এখন রয়েছে মাঝখানের মানে কানেকশন শেষ। নিচের একটা তারা আমরা গ্রিন ওয়্যারটা ডায়োডের কালো অংশের সাথে সংযোগ করে দিলাম। ঠিক আছে, আর সাদা অংশ থেকে আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম। এটা পরবর্তীতে উপরের ডায়োডের সাথে সাথে সংযোগ হবে। তো উপরের ডায়োডের মানে গ্রিনের মানে যে তারটা রয়েছে সেটা আমরা ডায়োডের কালো অংশের সাথে সংযোগ করলাম, আর সাদা অংশটা আমরা একটু বাড়িয়ে নিলাম। এখন এলইডি ইন্ডিকেটরের যে 1 কিলো রেজিস্টরের যে ব্যাটারি মানে কি বলবো, এলইডি ইন্ডিকেটরের যে প্লাস রয়েছে সেটা আমরা গ্রিন ওয়্যারের যে উপরের অংশ মানে ডায়োডের কালো অংশের সাথে যে তারটা আমরা আছে আর সংযোগ করে দিলাম। ডায়োডের কালো অংশ থেকে কিন্তু এলইডি প্লাস আসবে। ঠিক আছে, আর ডায়োডের 2টা যে ডায়োডের সাদা সাদা অংশ আমরা সুন্দর করে এক করে দিলাম। ডায়োডের সাদা সাদা অংশ কিন্তু 2টা এক করে দিলাম, দেখতেই পাচ্ছেন এক করা কমপ্লিট। এখন এটা হবে বি প্লাস। আশা করি বুঝতে পারতেছেন, এতটুকু জাস্ট কাজ। তো বি প্লাসটা লাগিয়ে দিলে কিন্তু কাজটা কমপ্লিট। বি প্লাসে লাগানোর আগে একটা ক্লিপ লাগিয়ে দেবেন। ঠিক আছে, এতটুকু কাজ। তো চলুন আমরা ভিডিওটা প্র্যাকটিক্যালে আসলে একবার দেখে নেই। তো পাওয়ার সাপ্লাইটা কিন্তু বানানো কমপ্লিট। এখানে আমরা একটা 12 ভোল্ট আসলে 8.2 এম্পিয়ার একটা ব্যাটারি নিয়েছি চার্জ করে দেখানোর জন্য। এখানে আপনারা যে কোনো পানির ব্যাটারি অথবা ভ্যানের ব্যাটারি অথবা এসিড ব্যাটারি যেটাই বলুন 12 ভোল্ট, সেটা আমরা ব্যবহার করতে পারেন আপনারা। এখানে আমরা 8.2 এম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করব। তো এটা ব্যাটারির সাইজ বুঝে কিন্তু ট্রান্সফরমারের সাইজ হবে, যেটাকে আপনার অ্যাডাপ্টার বলেন। এই যে সামনের বড় যে পার্টসটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা আসলে আমরা দেখুন একটা টুপিন প্লাগ নিয়েছিলাম, ওই ডায়াগ্রামের শুরুতেও একটা টুপিন প্লাগ দেখতে পেয়েছিলেন। তো টুপিন প্লাগের 2টা তার, একটা লাল হোক আর সাদা হোক, কিংবা লাল হোক কালা হোক
মানে এখানে নীল তার আর একটা বাদামি কালার তার রয়েছে। এটা সুইচের, এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ, এই সুইচের কিন্তু 4টে তার মানে কানেকশন। আমরা 2 পিন প্লাগের 2 তার সুইচের উপরের 2টা কানেকশনের সাথে কিন্তু কানেকশন করে দেব, মানে কানেক্টরের সাথে কানেকশন করে দেব। এখানে আমরা হিট টিউব ব্যবহার করেছি। আপনারা এখানে টিউব না ব্যবহার করলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু সেফটির জন্য আপনারা যে কোনো এমপিআর টিউবও ব্যবহার করতে পারেন। আর এই সাইডে ট্রান্সফরমারের 2টা তার রয়েছে লাল আর কালো, এই 2টা আমরা সুইচের নিচে কানেকশন করব, নিচে কানেক্টর 2টায়। আর বিপরীত সাইডে আউট মানে 12-0-12 5 এম্পিয়ার রয়েছে। এখানে ব্যাটারির সাইজ বুঝে আপনারা 5 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 7 এম্পিয়ার যে কোনো একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন। এখানে আমরা একটা তামার রাসেলের ট্রান্সফর্মার ব্যবহার করেছি। একমাত্র রাসেলের ট্রান্সফর্মার কিন্তু বাংলাদেশে তামার হয়, অন্য ট্রান্সফর্মারও হয়, কিন্তু এটা খুব ভালো কাজ করে। তো দেখুন ইনপুট সাইডের কিন্তু কাজ করা কমপ্লিট, 2 পিন প্লাগের সাইডের কাজ করা কমপ্লিট। এখন আস্তে আস্তে আমরা আসলে আউট সাইডে আমরা চলে আসব। আউট সাইডে কিন্তু বেশি কিছু নেই, একটা এলইডি কানেকশন করা আছে আর 3টে তার, মাঝখানের তার কালো আর 2 সাইডে তার কিন্তু সবুজ কালার। তো যেটা কাজ করব দেখেন আগে, আমরা আসলে 2টা ডায়োড নিয়েছিলাম, আসলে 1N5408 ডায়োডের 2টা সাদা অংশ আমরা এক করে দিয়েছিলাম, আর কালো অংশ 2টা আমরা আসলে সবুজ মানে কালার যে তার রয়েছে ট্রান্সফরমারের সেখানে সংযোগ করে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন 2টা ডায়োড কিন্তু এক করা, সাদা সাদা সাইড এক হয়ে ব্যাটারির যে লাল তার প্লাস সেখানে সংযোগ হয়ে গিয়েছে। আর এই যে আমাদের ব্যাটারির ক্লিপ মানে প্লাস আর মাইনাস কালো তারটা কিন্তু সরাসরি ট্রান্সফরমারের মাঝখানে যে কালো তার সেখানে সংযোগ হবে, এলইডির মাইনাস তারের সাথেও সংযোগ হয়ে যাবে, এতটুকুই কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা এলইডি বাল্ব, এই এলইডি বাল্বের কিন্তু একটা প্লাস একটা মাইনাস। প্লাসের সাথে আমরা 1 কিলো একটা রেজিস্টার সংযোগ করে দেব, রেজিস্টারের কালার হবে বাদামি, কালো, লাল, সোনালি, আর সেটা আমরা ডায়োডের কালো অংশের সাথে সংযোগ করে দেবো। যে কোনো একটা ডায়োডের কালো অংশের সাথে ইন্ডিকেটরের প্লাস মানে যে লাল তারটা দেখতে পাচ্ছেন সেটা সংযোগ করে দিয়েছি। আর ইন্ডিকেটরের যে মাইনাস যে তারটা রয়েছে সেটার মাইনাস তার, ট্রান্সফরমার মাঝখানের মানে মাইনাস তার কালো আর ব্যাটারির মাইনাস তার কালো, 3টে আমরা এক করে দেব, তাহলেই কিন্তু কাজ কমপ্লিট। আশা করি ভিডিও ডায়াগ্রাম প্লাস এই প্র্যাকটিক্যাল দেখে আপনারা একটু হলেও বা কাজটা শিখতে পেরেছেন। এখন আমরা আসলে লাইনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুইচ অন করার সাথে সাথে একটা ইন্ডিকেটর এলইডি জ্বলে উঠেছে, যেটা আসলে আমরা আপনাদেরকে এই কেবল দেখিয়েছিলাম। এখন যদি আমরা 2টা স্পার্ক করি অনেক সুন্দর কিন্তু ফায়ার করতেছে, মানে আসলে চার্জটা নিবে। এখন আমি আপনাদেরকে মিটারের সাহায্যে এই ভোল্টেজটা পরিমাপ করে দেখাবো। তো এখানে আমরা কোনো ক্যাপাসিটর ব্যবহার করিনি, তার জন্য ভোল্টেজটা 12 ভোল্টের একটু বেশি শো করবে। যেমন এখানে যদি আমরা লাইনে দেই দেখতে পাবেন যে 12.39 অথবা 12.4942 এরকম একটা ভোল্টেজ শো করতেছে। এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা যে কোনো একটা ভ্যানের ব্যাটারি অথবা পানির ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর আপনাদের মতামতগুলো কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।